হে নূতন দেখা দে কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনেরও জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক ২৫শে বৈশাখ। আজ ২৫ বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন তিনি। এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরুক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। আজ কবিগুরুর রবীন্দ্র জয়ন্তীতে আমরা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ এবং ৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘদিনের কর্মজীবনে প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের বিভিন্ন ঘরানার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, কিন্তু বাংলার ঐতিহ্যবাহী বাউল গানের সঙ্গে তার প্রতিভার মিশ্রণে যে পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছেন তার ফসল একজন গীতিকার ও সুরকার হিসেবে তাকে এক নতুন উচ্চতায় বসিয়ে দিয়েছে। আজ আমরা কবিগুরুর বাউল অঙ্গেরই গান শুনবো। গান শোনাতে অতিথি হয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন, বাউল সঙ্গীত শিল্পী বাউল গরিব মুক্তার। আমরা গান শুনবো। মুক্তার ভাই, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আজ তো ২৫শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ। শুরুতে আমরা একটা গান দিয়ে তাকে স্মরণ করি। জি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগাই লাগে গভীর রাতের জাগাই লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নেশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, জাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও যাও
যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। কি অপূর্ব সুন্দর কথা আর গানের সুরের যে মেলবন্ধন, আসলে রবীন্দ্রনাথ মানেই হয়তো এমন। অবিভক্ত ভারতবর্ষের পূর্ববঙ্গের কুষ্টিয়ার শিলাইদহে ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি। শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে বাউলরা এসে গাইতেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। আর রবীন্দ্রনাথ লিখলেন, আমার প্রাণের মানুষ আছে, প্রাণ তাই হেরি তাই সকলখানে। দর্শক, আমরা আরো একটি গানে চলে যাব, আমরা শুনবো এবার আমাদের কি গানটি আমরা শুনতে পারি এবারে। রবীন্দ্রনাথের আরেকটি গান আমরা শুনে ফেলবো, এই গানটি শুনি নিশ্চয়ই। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারা। ওগো তাই দেখে তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আইরে ধে দেখ রে চেয়ে, আইরে ধে দেখ রে চেয়ে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। প্রাণের মানুষ আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকলখানে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারা। ওগো তাই দেখে তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানি প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে। কি চমৎকার! আমাদের প্রেমের কবি, জীবনের কবি, প্রকৃতির কবির একটা চমৎকার গান আমরা শুনছিলাম। দর্শক, ঝিনাইদহে আসার পরই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গগন হরকরা, গোসাই গোপাল, সর্বক্ষেপী বোষ্টমী, গোসাই রামলাল এবং লালনের অজস্র শিষ্য
প্রশিষ্যদের সঙ্গে সাক্ষাৎ ঘটে। তিনি বাউল ফকিরদের গান শুনে কেবল নিজেই আপ্লুত হননি, নিজে শিলাইদহ ও ছেউরিয়া অঞ্চল হতে অনেক বাউল গান সংগ্রহ করে প্রচার করেন। নিজে বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো প্রচার করার ব্যবস্থা করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, শিলাইদহে যখন তিনি আসেন, যখন ছিলেন, বাউলদের সঙ্গে তার যে মেলবন্ধন হয়েছে, সর্বদাই সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা হতো। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময়ে আমাদের মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমরা আবারও গানে চলে যাব। মুক্তার ভাই, এবারে কোন গানটি শুনবো? এবারে স্বদেশ পর্যায়ের একটি গান শোনাচ্ছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরাই, সবাই করে ভয়, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দোলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দোলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে
দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের গান ওতপ্রোতভাবে জড়িত আছে। মুক্তার ভাই, আমরা আরো গান শুনবো, সময় হলো ছোট্ট একটা বিরতি, আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, বাংলা বছরের 25তম দিন, দিনটি যে কবিগুরুর জন্মদিন। আমরা গান শুনছিলাম, আমরা আরো গান শুনবো, সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কুঠিবাড়িতে জাতীয়ভাবে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী অনুষ্ঠান উদ্বোধন করবেন। নিরিবিলি পরিবেশ, জমিদারি দেখাশোনার জন্য এই কুঠিবাড়িতে আসতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যপ্রেমী কিংবা দর্শনার্থীদের কাছে কুঠিবাড়ি বেশ জনপ্রিয় স্থান। দর্শক, কবিগুরুর জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসব আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জে। সে আয়োজন নিয়ে আমরা জানবো, সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকুল। হিরকুল, এই যে 3 দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে কবিগুরুর জন্মদিন উপলক্ষে, কি কি আয়োজন রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কবিগুরু যেটি স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে কিন্তু 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ থেকে কিন্তু সেটি শুরু হচ্ছে এবং এই অনুষ্ঠানমালার মধ্যে যেটি থাকছে সেটি আলোচনা, সেমিনার, সেখানে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কিন্তু বিভিন্ন অনুষ্ঠানমালার কিন্তু আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই 164তম জন্মবার্ষিকী উপলক্ষে যে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িটি কিন্তু সাজানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে সিরাজগঞ্জের শাহজাদপুরের যে রবীন্দ্র কাচারি বাড়ি, সেখানে কিন্তু তিনি প্রায় আমাদের যেটি রয়েছে যে সেখানে 1840 সালে কিন্তু এই শাহজাদপুরের এই জমিদার নিলাম উঠলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিন্তু 13 টাকা 10 আনায় এই শাহজাদপুরের কিন্তু জমিদারি কিনে নেন। তারপরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এই শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে আসতেন। এখানে তিনি অসংখ্য সেখানে কাব্য, ছোট গল্প, নাটক কিন্তু রচনা করেছেন এবং প্রতি বছরই কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে এই 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এবছরও কিন্তু 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে আস্তে আস্তে কিন্তু যে রবীন্দ্র ভক্তরা তারা কিন্তু এই রবীন্দ্র কাচারি বাড়িতে কিন্তু তারা আসতে শুরু করেছে। সারিকা, হিরগুণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরগুণ। রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসবের আয়োজন নিয়ে আমরা জানছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর 1888 সাল থেকে 1915 সাল, এই সময়ে বহুবার পূর্ববঙ্গে এসেছেন, থেকেছেন অগণিত দিন। এখানকার অবারিত সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন।
রবীন্দ্রনাথ নিজেও বাংলাদেশে না এলে তার প্রকৃতির অবারিত দ্বার দেখা থেকে তিনি বঞ্চিত হতেন। পূর্ববঙ্গের সৌন্দর্য, পূর্ববঙ্গের মানুষ তার সাহিত্যে এসেছে। নিজের জমিদারি অঞ্চল পাবনা, যা বর্তমানের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর, নওগাঁর পতিশর, কুষ্টিয়ার শিলাইদহ ছিল তাদের জমিদারি অঞ্চল। এই 3 কাছারিতে রবীন্দ্রনাথ এসেছেন অনেকবার। দর্শক, আমরা গানে ছিলাম, তবে আবারও গানেই ফিরে যাব। মুক্তার ভাই, কি গান শুনবো এবারে? এবারে আরেকটি বাউল পর্যায়ের গান শোনাচ্ছি, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। শুনে ফেলি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। সম্মুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে সব সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে সব সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মুক্তার ভাই। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ রবীন্দ্র জয়ন্তীর এই আয়োজনে আপনাকে পেয়ে পরিপূর্ণতা পেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।